সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন ভাষা শহীদদের। ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। তারা বলছেন, নিজেদের ন্যায্য দাবি আদায়ে আর আন্দোলন নয়, নতুন বাংলাদেশে প্রতিটি মানুষের চাওয়া পাওয়া পূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা তাদের। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, নতুন দেশ নতুনদের হাত ধরেই এগিয়ে যাবে। নাইমাল চিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 12টা 40 সর্বস্তরের মানুষের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের দ্বার খোলার সাথে সাথেই ঢল নামে মানুষের। এ যেন শহীদদের শ্রদ্ধা জানাতে বাঁধ ভাঙা জোয়ার। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ বলছেন, তারা আর সহিংসতা, সংঘাত, বিদ্বেষ দেখতে চান না। দেশের সঠিক ইতিহাস নতুনদের মাঝে ছড়িয়ে দিতে তাই সন্তানসহ হাজির হন অনেকেই। সবাই যাতে মিলে চলতে পারি সেটাই আমরা চাই। আমাদের ন্যায্য দাবি ওইটা যাতে আমরা ন্যায্যভাবেই পাই, বারবার যাতে জীবন দেয় একমাত্র পথ না হয়। আমরা স্বাধীনতা পাই না, সো সরকার চেঞ্জ হোক আর যাই হোক, সিস্টেমটা সুন্দর হোক। আমরা যারা সাংবাদিক আছি আমরা নির্বিঘ্নে লিখব, আমাদের লেখার স্বাধীনতা থাকবে। আমরা আশা করি আমরা একটি নতুন বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে পারব। ২১-এর প্রথম প্রহরেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন। বলেন, নতুন দেশে আর ফ্যাসিজমের কোনো ঠাঁই হবে না, দেশ এগিয়ে যাবে নতুনদের নেতৃত্বে। আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি। বাংলাকে মর্যাদা দিতে হবে। প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। আজকের এই ২১শে ফেব্রুয়ারির প্রহর থেকে বাংলাদেশের যতগুলো দূতাবাস, মিশন রয়েছে, সব জায়গাতে বাংলা হাউস কৃষ্টি কালচার চালু করার জন্য ৫২-৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো। কখনো দেশের জন্য, কখনো ভাষার জন্য বারবারই নিজেদের ন্যায্য পাওনা আদায়ে নিজেদের বুকের তাজা রক্ত ছড়াতে হয়েছে বাঙালি জাতিকে। নতুন এই দেশে নতুনভাবে নিজেদের অধিকার আদায়ে কোনো ভাইকে যাতে আর তাদের বুকের রক্ত ছড়াতে না হয়, কোনো মায়ের কোল আর যাতে খালি না হয়, এমনটাই চান দেশবাসী। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।